সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওটা হতে চলেছে একটু আপডেট ভিডিও, আর তোমাদের জন্য একটা প্রিকশন বলতে পারো, কারণ অনেকেই আছো যারা বলে রেড টেল রাখবো, রেড টেল কিনেও নেয়, বাট তারপরে কি হয় আর উইদিন আ মান্থ ওর গ্রোথটা কেমন হতে পারে সেটা তোমাদের জানাবো। তো বেসিক্যালি তোমরা সবাই জানো আমার একটা রেড টেল ক্যাটফিশ আছে। তো এখন জিনিসটা রেড টেল ক্যাটফিশ এমন একটা মাছ যাকে তোমরা যত খাবার দেবে আর যা দেবে, ওর যদি মুখে ফিট হয় ও খেয়ে নেবে। সে মাছ হোক, অন্য মাছ মানে অন্য অ্যাকুরিয়াম ফিশ হোক, মানে এমন যদি রেড টেল অ্যারোবানার থেকে একটু বড় হয় অ্যারোবানাকে খেয়ে নেবে এমন মাছ। অন্য রেড টেলকেও খেয়ে নিতে পারে, এটাও একটা সিন। তো ওটাই এই ভিডিওতে বললো, অ্যারোবানা অনেকটা বড় হয়েছে, ফিঙ্গার্স ক্রসড আরও বড় হোক, তারপর ওকে আমি ওই ডিভাইডারটা সরিয়ে দেবো। বাট একটা ছোট্ট আপডেট তোমাদের দেবো। তো এটা হচ্ছে আমার ছোট্ট পিকক বাস, বেবি পিকক বাস। এ এখন খায় হচ্ছে গাপ্পি ফ্রাই। ট্রাই করছে কি কেঁচো খাওয়ানো, বাট মোস্ট প্রবাবলি খায় না, বাট কেঁচোগুলো গায়েব হয়। এখন এই পাথরটার নিচে আছে কিনা আমি জানি না, বাট হ্যাঁ খায় মনে হয়। তো সেটা না, এখনও ছোট এনেছি, 2 ইঞ্চ সাইজ, 2.5 ইঞ্চ সরি। তা আস্তে আস্তে বড় হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, এই বড় হয়ের কালারটা দেখতে খুব সুন্দর। তো সেটা না, একে আমি একটা ডিভাইডার দিয়ে রেখেছি, বিকজ এই ট্যাঙ্কে আছে রেড টেল ক্যাটফিশ, যে ওর মুখের যা ফিট হবে ও সেটাকে খেয়ে নেবে। তো ওর যে গ্রোথ সাইকেলটা আমি তোমাদের জানাচ্ছি, কারণ অনেকেই কিনে নেয় তারপর রাখতে গিয়ে দেখছে বাকি মাছ গায়েব হয়ে যায়। তো আরও কটা মাছের ব্যাপারে তোমাদের সাথে কথা বলি। সেটা একটা তো হচ্ছে এই যে শর্ট বডি হর্ন, যেটা আমার কাছে বহু বছর ধরে আছে। এখন আমি চাই না ওকে দিয়ে দিতে, বাট জিনিসটা হচ্ছে ওর হ্যাবিট আছে ও ঠকরাবে, বা মাছের সাথে অ্যাডজাস্ট না করলে মাছের ফিন কেটে দেবে, এই কেটে দেবে। তো ও একটু ওরকম নেচারের মাছ। তাছাড়া অস্কারগুলো আছে, বাট অস্কার অত প্রবলেম করে না, ওরা অনেক হাইলি কম্প্যাটেবল বাকি মাছের থেকে। কিন্তু ওর প্রবলেম হচ্ছে, ও যদি আমি ডিভাইডার সরিয়ে দিই ও অ্যারোয়ানের ল্যাচগুলোকে ঠুকরে ঠুকরে খেয়ে নেবে বা ছিঁড়ে দেবে, আর এই বাকি দুটো মাছ তো মরেই যাবে। তো যেটা আনফর্চুনেটলি হয়েও গেছে, বিকজ নেটটা পড়ে গেছিলো, আমি বুঝিনি, আমি ছিলাম না, এসে দেখছি নেটটা পড়ে আছে। আর দুটো মানে এই দুটো কই বাচ্চা কই মারা গেছে যেদিন আমি ভিডিওটা রেকর্ড করছি সেদিন। তো অ্যারোবানার সিন হচ্ছে এখন হ্যান্ড ফিডই নেয়, কারণ এমনি মাছ ছেড়ে দিলে খুব রেয়ার অ্যাটাক করে, জানি না কেন। বাট আশা করি ওর এই প্রবলেমটা একটু কমবে, কারণ দুটো প্রবলেম। এখন যদি ও খালি হ্যান্ড ফিড নেয় তাহলে অস্কারের সাথে ওকে কম্পিটিশনে নামতে হবে, আর অস্কারটা তুমি জানোই ও ছাড়ার পার্টি নয়। আর সেকেন্ড হচ্ছে, ওকে যদি আমি মাছ দিই তাহলেও ওকে একটু অস্কারের সাথে মারপিট করতে হবে, কিন্তু হ্যাঁ ও এখানে মানে ওখানে একটা চান্স আছে যে ও জিতে যাবে। তো এখন দেখতেই পাচ্ছি আর ওরা ভালোই সাইজ ধরছে, বাট আমি চাইছি ওর গার্ডটা একটু বড় হয়ে যাক, তারপরে আমি এই ডিভাইডার সরাবো। স্যাডলি আমার এই দুটো কই মারা গেছে রাদার। তো কিছু করার নেই, এখন যা হওয়ার তা তো হবেই। ভালোই ছিল দুটো কই, আর ওনার সাথে থাকতো, কোনো প্রবলেম ছিল না। বাট কী করে যা মারা গেল বুঝতে হবে, নেটটা সরে গেছিলো, আর হয়তো ওই দিক থেকে বাকি মাছ কোনো আমার যতদূর মনে হয়
এটা কি বলে শর্ট বডি হর্ন ওই অ্যাটাক করেছে। এখন দেখতে পাচ্ছ ও পিছনে একদম মানে হান্টারের মতন বসে আছে। আর এরা মাছ খায়, এরা লাইভ ফিড নিতে বেশি প্রেফার করে আজকাল। সো লাইভ ফিড প্লাস ফ্রোজেন ফিড সেটাই ওদের দিয়ে ওরা ওটাই প্রেফার করে। আর এরা হ্যান্ড ফিডের টেমতে অ্যাটাক করার সাইনটা একটু কম, বাট কিছু করার নেই, যেটা হওয়ার হয়ে গেছে। তো এখন ফিউচার প্ল্যান হচ্ছে আগে আমার প্যারেটটাকে সরানোর, কারণ ওর আমার ভরসা নেই। ও হ্যাঁ, ফলই মাছটা বিন্দাস আছে, ও তেলাপিয়া মাছ ভালো প্যাকড ফর্ম করেছে। তো এখানে আমার এই ন্যাদোসগুলো রয়েছে, দুটো ন্যাদোস আছে, একটা বড় একটা একটু ছোট, বাট দুটোই ফিল্টারের চারিদিকেই থাকে। এমনি ঘুরে বেড়ায় না, খাওয়ার টাইমে খালি আসে, তাছাড়া কোনো সিন নেই ওদের, দেখতেই পাবে না, কেউ জানেই না এর মধ্যে মাছ আছে ওরকম দুটো। তো এটা আমার পুরোনো অ্যারোওয়ানার সাইজের এখনের ভিডিওটা তো দেখলে রিসেন্ট, এটা পুরোনো ভিডিও দেখেই বুঝতে হয় যখন প্রথমবার আমি রেড টেল নিয়ে এসেছিলাম। তো মেন জিনিসটা হচ্ছে রেড টেল নিয়ে একটা কথা বলি। রেড টেল এমন একটা মাছ যাকে তুমি যে হাইডিং স্পেসটা দেবে সে ওই সারা জীবনও সে ওই হাইডিং স্পেসের আশেপাশে ঘুরবে, নাহলে ওই হাইডিং স্পেসেই থাকবে। আমার রেড টেলটা এত বদমাস, ওকে আমি একটা পিভিসির বড় এনে দিতাম যাতে ওর মধ্যে আরামসে থাকে, লম্বা হয়ে থাকে। না, ওর এই নারকোলটা যে কি পছন্দ হয়েছে নারকোলের খোলাটা আমি জানি না, ও হাতি হয়ে গেছে কিন্তু তাও ওর মধ্যেই থাকবে। ওকে লিটারালি খাওয়ানোর সময় ভয় দেখে বার করাতে হয়, না হলে কি বলতো চান্স আছে যে ওর মধ্যে আটকে মারা যাবে। কারণ এরকম আমার সাথে একবার হয়েছে যে রেড টেল এই খাবার খেয়ে খেয়ে এত বড় হয়ে গেছে যে ওর মধ্যে আটকেই গেছে, আমি বুঝতেও পারিনি। তখন দেখতেই পাচ্ছ উইদিন আ মান্থ ওর সাইজটা কী হয়ে গেছে। তো তাই জন্যই বলছি কি যারা রেড টেল রাখবে তাদের জন্য একটা বড় ট্যাঙ্ক অলওয়েজ স্ট্যান্ড বাইতে থাকে, কারণ এরা বিশাল তাড়াতাড়ি বড় হয়। আর পারলে বড় হওয়ার টাইমে এদের একদম মানে লাইটের সাথে আর হ্যান্ড ফিডিং এমন করে দেবে যাতে লাইট জ্বললেও এদের কোনো প্রবলেম না হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন ব্লগে। তো আপাতত এখন অ্যারোওয়ানা একা হয়ে গেছে, বিকজ আমার দুটোই মাছ মারা গেছে সাডেনলি, মানে দুটো কৈফিস ওর সাথে ছিল, মানে কিছুই নেই, ডিভাইডারটা পড়ে গেছে, বিকজ আমার বড় কইটা এত জোরে ধাক্কা মারে ডিভাইডারটা পড়ে গেছে। আর তাই জন্য হয়েছে কি ওই দুটো মাছ বেরিয়ে গেছে। আর মোস্ট প্রবাবলি শর্ট বডি প্যারেটটা বা ছোট অস্কারটা চান্স বেশি যাদের, কারণ বাকি অস্কার আমি টাইগার অস্কারকে আমি জানি কালু ও কিছু করে না, ওর যায় আসে না, তো সামনে ছোটো মাছ ছাড়াও খায় না, ওর হ্যাবিটটাই ওরকম। কিন্তু এই বাকি দুজনের হ্যাবিট হচ্ছে ঠোকরানোর, তো ওটা ওই জন্য হয়তো মারা গেছে। আর তাছাড়া অ্যারোওয়ানা এখন আর একটু বড় হয়েছে, আরও বড় হলে মানে একটু ভালো উইডথ হলে তারপর আমি ওই বাউন্ডারিটাকে সরিয়ে দেবো। কারণ অস্কার মোটামুটি 1 ফুটের বেশি হবে না, অ্যারোওয়ানা আরও বড় হবে। আর তার আগে আমার করতে কি হবে, ওই যে শর্ট বডি প্যারেট হর্নটা আছে ওকে কাউকে দিয়ে দেবো এবার, কারণ এবার না দিলে অ্যারোওয়ানাকে মেরে দেবে। প্লাস আমি ওর মধ্যে ইন ফিউচার রেড টেল টাইগার শাওয়ারনোজ হাইব্রিডটাকেও ছাড়বো, তো ওদেরকেও ও ডিস্টার্ব করবে না। পিকক বাসকে তো করবেই, জানাবো তো আগেরটাকে ওই মেরেছে, পুড়িয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগবে বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, 500 সাবস্ক্রাইব করে দেবো এই বছরের মধ্যে। সো দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।